আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভ সকাল। সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা সকলেই কুরবানি দেওয়ার নিয়ত পোষণ করি। আল্লাহ যে বস্তুটি কুরবানি দিতে বলেছিলেন আমরা সেই বস্তুটি যেন কুরবানি দিতে পারি, এই জন্য আল্লাহ যেন আমাদের মনটাকে সেই রকম ভালো মন বানিয়ে দেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তিনি যে বস্তুটি আমাদের কুরবানি দিতে বলেছিলেন আমরা যেন সেই বস্তুটি কুরবানি দিতে পারি। মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলা যেন আমাদের সাহায্য করেন, আমরা তার সাহায্য প্রার্থনা করি। আমরা ভালো মানুষ হতে চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করতে চাই, চেষ্টাটাকে ত্বরান্বিত করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য চাই। মহান রব্বুল আলামিন সুবহানে পাক আমাদেরকে যেন সাহায্য করেন, আমরা সেই আশাই তার কাছে করি। মহান রব্বুল আলামিন সুবহানে পাককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে দয়া করে সহি সালামতে রেখেছেন, তিনি আমাদেরকে দয়া করে কিছু ভালো কথা বলার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ জানাই, তিনি অনেককে এই সুন্দর কথা শোনার তৌফিক দান করেছেন, অনেককে এই সুন্দর কথা বোঝার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলা আমাদের আসছে ঈদুল আজহাকে পবিত্রময় করে দেওয়ার জন্য, সুন্দর সার্থকভাবে ঈদুল আজহা পালন করতে পারি, যাতে সেই তৌফিক প্রদান করে আমাদেরকে আরও কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দেন। মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে করুণা করে আমাদের কোনো ভুল হলে, আমাদের কোনো কথা ভুল হলে আপনি দয়া করে মেহেরবানি করে করুণা করে আমাদের ক্ষমা করে দেন। আমরা যেন প্রত্যেকে কুরবানি দিতে পারি, আমরা যেন প্রত্যেকে আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন প্রত্যেকে গীবত গিল্লা থেকে দূরে থাকতে পারি, আমরা যেন ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে পারি। এজন্য মহান রব্বুল আলামিন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। যাই হোক বন্ধুগণ, ভালো লাগলে জানাবেন, যাই হোক জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক এবং মানুষ